পাহাড়ে প্রাকৃতিকভাবে রূপার পাত্র কিভাবে তৈরি করা হয় আমি তোমাকে দেখাবো। প্রথমে একটি পুরনো রূপার টুকরো নেওয়া হয়, আগুনের ওপর গরম করা হয় এবং জোরে জোরে পেটানো হয় যাতে এটি প্রসারিত হয় এবং পাত্র তৈরি করার জন্য যথেষ্ট বড় হয়। তারপর এটি একটি ছাঁচে রেখে প্রান্তগুলি পেটানো হয় যাতে পাতলা রূপা সহজেই একটি বাটির আকারে বাঁকতে পারে। এখন এটি আবার আগুনের ওপর গরম করা হয় এবং এটিকে তার আসল আকার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। প্রথমে একটি বর্গাকার হাতিয়ারে হাতুড়ি দিয়ে একটি থুতুনি তৈরি করা হয় যাতে চা বা জল সহজেই এর মধ্যে দিয়ে ঢেলে দেওয়া যায়। নিচের অংশটিও সমান করা হয়। দুটি পাতলা রিং, একটি ঢাকনা, একটি হাতল এবং একটি হুকও তৈরি করা হয়। তারপর ঢাকনা এবং হাতল ছাড়া বাকি সব কিছু আঠা দিয়ে কেটলির সাথে আঠা দিয়ে আটকানো হয়। এটি কোনো সাধারণ আঠা নয়, এতে লোহার মতো কণা থাকে যা গরম করলে গলে যায় এবং পাত্রটিকে পাত্রের সাথে শক্তভাবে আঠালো করে। পরের দিন পাত্রটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার এবং চকচকে করার জন্যে এই সমস্ত অংশগুলি গরম জলে ফিটকিরি দিয়ে রান্না করা হয়। এখন এই চকচকে পাত্রগুলিতে বিভিন্ন সুন্দর নকশা তৈরি করা হয় যাতে সেগুলি আরও আকর্ষণীয় হয়। তারপর পাতলা রূপালি তারগুলিকে বাঁকানো হয় এবং নকশার সাথে মেলানোর জন্যে কেটে সাবধানে আঠা দিয়ে লাগানো হয় যাতে নকশা আরও সুন্দর হয়। এরপরে সবচেয়ে উত্তেজনাপূর্ণ প্রক্রিয়া শুরু হয়। এই নকশাগুলিতে বিভিন্ন রং যোগ করা হয়, তবে অত্যন্ত সতর্কতার সাথে, কারণ সামান্যতম ভুলও পুরো নকশাটিকে নষ্ট করে দিতে পারে। তারপর পুরো কেটলিটি 760 থেকে 800 ডিগ্রি তাপমাত্রায় 2 থেকে 4 মিনিটের জন্যে একটি চুল্লিতে জ্বালিয়ে দেওয়া হয় যাতে নকশা এবং রং উভয়ই ঠিক থাকে। ইতিমধ্যে ঢাকনা এবং হাতলের অবশিষ্ট সাজসজ্জা সম্পন্ন হয়। কেটলিটি চুল্লি থেকে বেরিয়ে আসার পর দেখুন আমাদের সুন্দর চকচকে রূপালি কেটলি প্রস্তুত, যা গরম চা বা জল পান করাকে আনন্দদায়ক করে তোলে। তাহলে আমাদের বলুন, আপনি আপনার বাড়িতে কোন ধরনের পাত্র ব্যবহার করেন?